সীতাকুণ্ডের মধ্যে আরেকটি সুন্দর জায়গা হচ্ছে খয়াছড়া ঝর্ণা, আর যেটার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। খয়াছড়া ঝর্ণা দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি ভয়ঙ্কর। আমরা আসার পথে শুনলাম পা পিছলে গিয়ে নাকি 2টা ছেলে পড়ে গিয়েছে, তারা নাকি হসপিটালে ভর্তি আছে। এটা কতটুকু ভয়ঙ্কর সামনে যাই আপনারা দেখতে পাবেন। আমরা হাঁটা শুরু করলাম। আপনি যত হাঁটবেন আপনার পা আপনাকে আর হাঁটতে দিবে না, তবু ওই সুন্দর জায়গাটা দেখার জন্য আপনাকে যেতেই হবে। भाई बिग फैन एक तो लगा ले इसको ला बोर भी नहीं अल्लाह मार दे बोर भी है ना आई तो ना हां बोर भी क्या वो दिखता है के साथ साथ हैं बाबा अच्छा तो পাহাড়ের এরকম ঝিরিপথ দেখে আমাদের কাছে ভালোই লাগছিল, কিন্তু যতই সামনে যাচ্ছি মানুষ একটাই কথা বলছে, ভাই আর যায়েন না। আমরা ভাবছিলাম যে কেন বলছি আর যায়েন না। ঠিক তখনই আমাদের সামনে পড়লো ঠিক এরকম পথ, যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ভিডিওর মধ্যে যেমন দেখা যাচ্ছিল আসলে তেমন না। পাহাড় ছিল খুব পিছলে, আর এখান থেকে একবার পড়ে গেলে ডিরেক্ট উপরে আবার ঝর্ণার উপরে না, একবারেই শেষ, মানে মরে যাবেন। ঠিক আছে, চলে আসলাম এত কষ্টের পরে ঝর্ণার কাছে, কিন্তু এসে নিজেকে শান্তি করতে পারলাম না। কারণ একটাই, ঈদের সিজনে আসছি তো, যার কারণে এত মানুষ, আমরা যে একটা ভালো করে ছবি তুলবো সেই সিরিয়ালটাই পাই নাই। তো যার কারণে জিরিপথের মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি, সেলফি, ভিডিও নিলাম, তারপর আবার আমরা চলে আসলাম। তো খয়াছড়া ঝর্ণা নিয়ে আমি একটাই কথা বলবো, আপনি যত ট্রেকিং করবেন ততই শিখবেন। ব্যাপারটা রিক্সের হলেও বিষয়টা আবেগের। আসলে অনেক শান্তি লাগে যখন দূর থেকে আসার পর সবকিছু নিয়ে ভাবি যে পাহাড়ে উঠছিলাম, পিছনের পথ কি রিক্সের পথ, এটা নিয়ে ভাবলে তখন আলাদা একটা শান্তি লাগে যে আমরা গেছিলাম। ঠিক আছে, ওই বিষয়টা ওইটাই আর কি, যে ঘুরে ফিরে ট্যুরে যাওয়াটা যতটুকু শান্তি, আসার পর ওইটা নিয়ে ভাবাটা তার চেয়ে বেশি শান্তি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।